আজকে আমি রসালো মুসমুসে খাস্তা ফুল পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে। আপনারা চাইলে সহজে পিঠাটা তৈরি করে নিতে পারেন। প্রথমে দুধ দিয়ে দিলাম, স্বাদমতো লবণ, 1 চামচ চিনি, একটা ডিম এবং 3 টেবিল চামচের মতো ঘি ব্যবহার করে, আর এখানে আটা ব্যবহার করলাম। আটার পরিবর্তে আপনারা কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নিলাম। ডোটা আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর এর ফাঁকে গুড়ের শিরাটা আমি তৈরি করে নেব। আপনারা চাইলে চিনির শিরাও কিন্তু তৈরি করে নিতে পারেন। ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। ছোট ছোট করে আবারও আমি ডো তৈরি করে নিলাম। এখন রুটি বেলে নিতে হবে। একবারে পাতলা করে রুটি বেলে নিতে হবে। আমি আবারও বলছি, মোটা করে যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই পিঠাগুলো ফুলবে না এবং ডিজাইনটা ভালো আসবে না। আমি কেটে নিলাম। এরপরে কেটে নেওয়ার যে অংশগুলো আছে সেগুলো কিন্তু পাতলা একটা টিন দিয়ে আমি ডিজাইন তৈরি করে নিলাম। এরপরে আগে থেকে আমি একটু সামান্য আটার পেস্ট তৈরি করে নিলাম। এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মোট কিন্তু এখানে আমি 6টা ব্যবহার করলাম। আর আপনারা চাইলে 6টা 7টা বা 8টা ব্যবহার করতে পারেন। তবে 8টা ব্যবহার করার দরকার নেই, 6টা 7টা হলে বেশি ভালো হবে। এরপরে পিঠার মাঝখানে পেন্সিল অথবা কলম দিয়ে হালকাভাবে চাপ দিয়ে পিঠাটাকে কিন্তু ভালোভাবে বসাতে হবে। এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজেও দেখিয়ে দিচ্ছি, তবে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর একটা চামচের সাহায্যে মাঝখানে কিন্তু ধরে একটু ঝাঁকি দিলেই পিঠার যে পাপড়িগুলো আছে প্রত্যেকটাই খুলে আসবে। পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবারে সহজ কিন্তু পিঠা রেসিপিটি, বলতে গেলে একবারে সাদামাঠা। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এরকম ধরনের পিঠা তৈরি করে নিতে পারেন। আর গুড়ের শিরা দিলে পিঠার লুকটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আপনাদের পছন্দ হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন।